العظيم وبشر المخبتين الله رب العالمين বলেন হে প্রিয় দোস্ত আমার পৃথিবীর সমস্ত মুখবিহীনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। প্রশ্ন হলো মুখবিহীন কারা? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে আল মুতমাইন্নিন আল-রাদিনা বিকাদাইল্লাহ, যারা জীবনের চলার পথে প্রতিটা সেক্টরে আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে, এরা হলো মুখবিহীন। হে রাসূল, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই বিষয়টার গুরুত্ব বুঝিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال حضرت أنس بن مالك থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول বলেন إن عظم الجزاء مع عظم البلاء নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মতের মুসিবত যত বেশি যত বড় তার পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ। যার মুসিবত যত বেশি, যার মুসিবত যত বড়, নবীজি বলেন তার পুরস্কার তত বড়। এরপরে নবীজি বলেন আমার রাদিয়া লাহু ফালাহুর রিদা, আমার যে উম্মত তার জীবনে চলার পথে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট প্রকাশ করে আসলের ময়দানে তার প্রতি হবেন সন্তুষ্ট। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য বর্ণনা করেছেন আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার কিতাবুল কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাসিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওই হাসান বসরি রাহিমাহুল্লাহর বক্তব্যটা কেমন যেন নবীজির এই হাদিসের ব্যাখ্যা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আখিরাতে আল্লাহ পাক তার প্রতি হবেন সন্তুষ্ট। এর অর্থ কি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন মান রাদিয়া বিল্লাহি রিজকিল ইয়াসীর, দুনিয়াতে যেই বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, দিনাইয়া দিনে খায়, সিন্দি চালায়, অটো চালায়, অল্প রিজিক, তার এরকম সে কোটি না লাখ কোটি না, এই আইনা কোনোভাবে চলতেছে। হযরত হাসান বসরি বলেন দুনিয়াতে যে বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল, আখিরাতে আল্লাহ পাক ওই বান্দার দুনিয়াতে করা অল্প আমলে হবেন সন্তুষ্ট। দুনিয়াতে আল্লাহ দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, আখিরাতে আল্লাহ বান্দার অল্প আমলে হবেন সন্তুষ্ট। এখানে অল্প আমল দ্বারা উদ্দেশ্য হলো ফরজ আর সুন্নাত দুনিয়ার ব্যস্ততার কারণে সে নকল করতে পারে নাই। রব্বুল আলামিন বলবে তোমার ফরজ আর সুন্নাত দিয়ে আমি তোমাকে দামি জান্নাতের মালিক বানায়া দিলাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে প্রিয় ভাইরা আমার, আমরা তিরমিজির এই হাদিস থেকেও বুঝতে পারলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশের গুরুত্ব বুঝিয়েছেন। হাদিস নাম্বার 2 মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال حضرت زيد بن ثابت থেকে বর্ণিত তিনি বলেন أن النبي صلى الله عليه وسلم علمه الدعاء। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আল্লাহ রাসূল একদিন আমাকে একটা দোয়া শিখাইলেন। দোয়া ওয়া আমারহু আইয়াতাআদাহু ওয়া তাআদাহু বিহি আহলাহু। নবীজি দোয়া শেখানোর পর নবীজি আমাকে আদেশ করলেন যায়েদ তুমি বেশি বেশি এই দোয়া করবা, তোমার পরিবার পরিজনকে এই দোয়া বেশি বেশি করতে আদেশ করবা। কি সেই দোয়া? নবীজি বলেন যায়েদ তুমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বা'দাল কদা। আল্লাহ আমি আপনার ফয়সালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই। দেখেন নবীজি সাহাবীকে দোয়া শিখাইতেছেন, আবার এই দোয়া সাহাবীরা ওনার পরিবারকেও শেখায়, পরিবার যেন বেশি বেশি করে।
দোয়াটা কি নবীজি বলে যায়, তুমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি আপনার শর্তের ফয়সালার পর আপনার সন্তুষ্টি আপনার কাছে